করলাম ওটা আপনাদেরকে দেখায় নেই। আমার প্রেজেন্টেশন কি দেখা যায় সবকিছু? আচ্ছা, কোনো সমস্যা হলে বলবেন। আমরা হচ্ছে এই যে ন্যাপবার সেকশন ঢুকলাম, এই ন্যাপবার সেকশনের মধ্যে আজকে হচ্ছে এই কোডিংটা করছি, তাই না? তো এটাকে যদি আমরা রান করাই, দেখুন আমাদের কিভাবে ফোল্ডার ফাইল তৈরি করা হয়েছে, এটা কিন্তু আগের ফোল্ডার এবং ফাইলই সেম। আমরা যেটা করছি জাস্ট একটাবার একটু রিভাইজ করে যাই, দেন হচ্ছে হিরো সেকশনটা শুরু করি। দেখুন আমরা সর্বপ্রথম বেসিক স্ট্রাকচার লিখে HTML এর মধ্যে এই CSS পেজের সাথে লিংক করায় দিছি। জাস্ট লিংক, আমাদের কাজ এখানে কপি পেস্ট করা লিংকের কাজ। এরপরে হচ্ছে আমরা রেসপন্সিভ পেজের সাথে লিংক করায় দিছি। এরপরে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের সাথে লিংক করায় দিছি। এরপরে হচ্ছে আমরা ফন্ট অসাম এটার সাথে লিংক করায় দিছি। এরপরে হচ্ছে আমরা ইন্টার ফন্ট মানে ফন্ট ফ্যামিলি নামে এটার সাথে লিংক করায় দিছি। জাস্ট সব হেডিং ট্যাগের মধ্যে শুধু লিংক লিংক, 5টা লিংক। 2টা লিংক হচ্ছে আমাদের পেজের লিংক, এই যে সিএসএস এবং রেসপন্সিভ সিএসএস, আর বাদ বাকি যে 3টা লিংক এই বুটস্ট্র্যাপ, ফন্ট অসাম এবং ফন্ট ফ্যামিলি, এই 3টা হচ্ছে ওয়েবসাইট থেকে নিয়েছি। কোন কোন ওয়েবসাইট থেকে নিয়েছি? বুটস্ট্র্যাপ লিংকটা নিয়েছি বুটস্ট্র্যাপ ওয়েবসাইট থেকে, ফন্ট অসাম লিংকটা নিয়েছি ফন্ট অসাম সিডিএন থেকে, আর ফন্ট ইন্টার ফন্টটা নিয়েছি গুগল ফন্ট থেকে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার ছিলাম। নেক্সট হচ্ছে টাইটেলটার নাম দিয়েছি নাম্বার, আর হচ্ছে বডির মধ্যে কি করেছি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা বুটস্ট্র্যাপ থেকে কপি করে এখানে বসাইছি। কতটুকু পর্যন্ত বসাইছি? জাস্ট হচ্ছে এতটুকু পর্যন্ত ছিল। আর বুটস্ট্র্যাপ লিংক বডির মধ্যে বসাইছি, কারণ বডির মধ্যেও বুটস্ট্র্যাপ লিংক বসাইতে হয়। এইটুক পর্যন্ত আমরা সবাই ক্লাসে করেছি, সবাই ক্লিয়ার আশা করি। আমরা নতুন করে কোন সেকশনটা করব? হিরো সেকশন। দেখেন হিরো সেকশনটা আমাদের ন্যাপবারের পরেই হবে। এটা একটু রান করায় দেখায়। আমাদের ন্যাপবারটা এরকম ছিল। প্রাণ খুইলা কইলাম না কথা আমার দেখেন এটা এরকম ছিল। এই যে ন্যাপবারটা, এই ন্যাপবারটা আমরা ক্লাসে করছি, করি নাই? হ্যাঁ স্যার। সবাই একমত এই ন্যাপবার নিয়ে আর কোনো যেন কথা না হয়। যদি কেউ ভয় পেয়ে আমার সাথে কথা না বলেন, এখানে সমস্যা নেই, আমাদের অবশ্যই পারতে হবে জিনিসটা। এর জন্য আমাকে ইনবক্স করবেন যে স্যার আমাকে আবার শিখায় দিন। তো অবশ্যই আমি আপনার জন্য রেডি আছি। 24 আওয়ার্স এবং 7 ডেজ, 7 ডেজ আর নেই। ওকে, এখন সবাই করব হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশন থেকে করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের, যে আমরা আসলে কি রকম বানাবো। তো আমি এখানে বুকমার্ক করে রাখছি এই ওয়েবসাইটটা, আপনারা সবাই এটা জানেন, এর আগে দিয়েছি। দেখেন এইটুকু হিরো সেকশনের যে কাজটুকু করব, সবাই আগে এখান থেকে বুঝে নেই জিনিসটা, দেন আমরা কোডিং এর মধ্যে যাব। হিরো সেকশনের যে কাজটা সেটা হচ্ছে সবাই সুন্দর করে বুঝবো, গভীর মনোযোগ। স্যার আমাদের ল্যাপটপ দিয়ে তো আমরা এটা এই ক্লাস শুধুমাত্র দেখবেন, কাজ আপনাদের করার দরকার নেই। ক্লিয়ার মেসেজ? এই দেখো কথাই বলে না। শুরু করলাম অতি দ্রুত কিন্তু স্লো যাব। দেখুন আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যে এরকম বড় একটা সেকশন নিতে হবে, 100% দৈর্ঘ্য থাকবে। এই ভিউ ফুটের দৈর্ঘ্যই 100%, তাহলে এত বড় একটা কি নিতে হবে? ডিপ নিতে হবে, তাই না? এত বড় একটা ডিপ নিতে হবে ফার্স্ট টাইম। এই ডিপটার নাম হবে হিরো সেকশন। এই ডিপটার নাম হবে হিরো সেকশন। এটার উইডথ থাকবে 100%, হাইট থাকবে হচ্ছে 700 পিক্সেল। ক্লিয়ার? স্যার দেন জি স্যার। দেন এরপরে দেখুন আমরা এইটাকে দুই ভাগে ভাগ করছি।
এক জায়গায় হচ্ছে কন্টেন্ট আছে আর এক জায়গায় হচ্ছে ইমেজ আছে। মেসেজ তো ক্লিয়ার হচ্ছে তাই না? তো এটাকে কিভাবে করছি, জাস্ট এটুকে 50% ভাগ করে দিছি, এটুকু আমাদের 50% আর হচ্ছে এইটুকু আমাদের 50%। তাহলে এই একটা 100% যে ডিপটা আমাদের প্যারেন্ট ডিপ, তারপর আমরা দুইটা ডিপ নিলাম, এটা 50% এবং এটা 50%। এটার নাম দিলাম চাইল্ড 1, এটার নাম দিলাম চাইল্ড 2। ক্লিয়ার সবাই? স্যার এখন আপা একটু সবাই বুঝি, এগুলা খুবই সহজ বিষয়। এই তিনটা ডিপ নেওয়া কি খুবই কঠিন বিষয়? এখন আপা এই এই যে ডিপটা, এই ডিপটা যখন করব, আবার এই ডিপটা যখন করব, অবশ্যই পাশাপাশি থাকবে না। এই ডিপটা করার পরে বাদ বাকি যে ডিপ করব সবাই এই ডিপের নিচে আসবে। এটাই তো ঘটনা তাই না? জি স্যার। আমরা প্যারেন্টস যে ডিপটা, তখন এই দুইটা পাশাপাশি হয়। ঘটনা ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে চলুন আমরা এই কাজগুলা করি, চলুন আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলা করি। আমরা যা বলবো আমাদের কাজে কর্মে মিল থাকতে হবে, মিল থাকলে আমাদের কোডগুলা সুন্দর হবে। তাহলে আমরা হচ্ছে কোডে যাই, সর্বপ্রথম কোডের মধ্যে যাই। দেখুন এইখান থেকে শুরু করি, আমাদের নাম্বার সেকশন যেখানে শেষ তারপর থেকে শুরু করি। জাস্ট আমরা একটা কমেন্ট লিখি। কি কমেন্ট লিখবো? এই কমেন্টটা হবে হচ্ছে হিরো সেকশন স্টার্স, তাই না? জি স্যার। দেখেন এই কমেন্ট লেখার পরে আমরা আরেকটা কমেন্ট লিখবো, সেটা হচ্ছে হিরো সেকশন ইনস। এটা হচ্ছে ওয়াল্টার, হয়নি, wait। আচ্ছা হিরো সেকশন স্টার্স লিখছি, আর একটা কমেন্ট লিখলাম হিরো সেকশন ইনস। এখন এর মধ্যখানে হচ্ছে আমরা কি করব, কোড লিখবো। এর মাঝে তো আমরা কোডগুলা লিখবো তাই না? সবাই ক্লিয়ার? আমাদের সর্বপ্রথম একটা প্যারেন্ট ডিপ নিতে হবে। তো এই ডিপটার নাম আমরা দিলাম হচ্ছে হিরো সেকশন, HEROSECTION। ক্লিয়ার? স্যার হিরো সেকশন ইনস্টিটিউশন ওই জায়গায় স্টেশন নেই। বুঝলাম না স্যার বলেন। এখন দিছেন হয়েছে। হিরো সেকশন নাম দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এর মধ্যে দুইটা ডিপ নিব। সেই দুইটা ডিপ কিভাবে নিতে হয়, আমরা ভেঙে ভেঙেও লিখতে পারি, আবার একসাথেও লিখতে পারি, ভেঙে ভেঙেও লিখতে পারি। জাস্ট ভেঙে ভেঙে লিখে দেখাবো নাকি একসাথে লিখে দেখাবো? দুইটাই দেখান। আমাদের জন্য সেটাই দেখান। এই যে হিরো সেকশন, ডট দিয়ে হিরো সেকশন লিখলাম একটা, এই যে হিরো সেকশন নামে একটা ডিপ হইলো, এটা এন্টার দিলাম। আবার হচ্ছে আরেকটা ডিপ নিব, এই ডট দিয়ে এর মধ্যে আরেকটা ডিপ নিব, নাম কি থাকবে, চাইল্ড অন, CHILDONE। এই যে এটা একটা ডিপ, জাস্ট এন্টার দিলাম। তারপরে এই ডিপের বাইরে এসে আবার আরেকটা ডিপ নিব, ডট CHILD চাইল্ড TWO। এই যে দেখেন এই যে দুইটা ডিপ নিলাম, এই দুইটা ডিপ কার মধ্যে নিলাম, এই হিরো সেকশনের মধ্যে। হিরো সেকশনের মধ্যে দুইটা ডিপ নিলাম। নিতে পারবো না আপা? জি স্যার। আর না হলে এই হিরো সেকশন যদি আমি যেভাবে লিখছি এভাবে না লেখা যদি প্রয়োজন না করেন, তাহলে এই ডিপ গুলা স্পেলিং সহকারে লিখবেন। সেটা কিভাবে দেখুন, এই যে এগুলো সব কাটা দিলাম, সব কেটে দিলাম। এই যে এভাবে একে একে লিখবেন, এই যে এভাবে লিখে তারপর ডিপ লিখবেন, আবার ডিপটা ক্লোজ করবেন। তারপর হচ্ছে এই ডিপের একটা ক্লাস লিখবেন, CLASS ক্লাস লিখে একটা নাম দিবেন, যেটা হচ্ছে HERO হিরো SECTION হিরো সেকশন। এখন এই হিরো সেকশনের মধ্যে আবার দুইটা ডিপ নিবেন, এভাবে দিবেন। কি নাম দিবেন, এই যে এভাবে ডিপ লিখবেন, ডিপ ক্লোজ করবেন। এখন এই ডিপের একটা নাম দিবেন, ক্লাস দিবেন, CLASS
ক্লাস নাম দিবেন CHILD চাইল্ড TWO, এভাবে নাম দিবেন। এভাবে পারবেন না? জি স্যার। তারপর আবার আরেকটা ডিপ নেবেন, অথবা এই ডিপ চাইল্ড 1 চাইল্ড 2 হয়েছে না ভাইয়া? আসেন। হিরো সেকশন, এরপরে হচ্ছে চাইল্ড 1 চাইল্ড 2। এটা এভাবে আমরা একসাথে এভাবে লিখতে পারি। সেটা হচ্ছে এই যে ডট দিলে একটা ক্লাস হয়ে যায়, সেই ক্লাসটার নাম দেব হিরো সেকশন HEROSECTION। এটা দিলে আমাদের অলরেডি একটা ডিভ হয়ে গেছে। এই যে গ্রেটার দ্যান চিহ্ন দিলে আমরা আবার এখানে আরেকটা, এর ভিতরে আরেকটা ডিভ তৈরি করতে পারি। গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া মানে ভিতরে আরেকটা ডিভ হবে। যে ডট দিয়ে লিখবো হচ্ছে চাইল্ড 1 CHILD চাইল্ড ONE। এটা দিয়ে আবার গুণন চিহ্ন দুইটা দিলে মানে হিরো সেকশনের আন্ডারে দুইটা ডিভ হবে চাইল্ড 1 নামে। এখন চাইল্ড 1 কে পরিবর্তন করে চাইল্ড 2 করব, জাস্ট সেকেন্ডটা TWO। এভাবে তৈরি করতে পারি। সবাই ক্লিয়ার? জি স্যার। যেভাবে খুশি, এক কথা আপনারা ডিপগুলো সুন্দর করে করবেন। তাহলে দেখুন আমাদের কাজ অলরেডি শেষ, আমাদের HTML এর কাজ শেষ, আমাদের HTML এর কাজ শেষ। জাস্ট হচ্ছে হিরো সেকশনের মধ্যে দুইটা ডিপ করছি আমাদের কথা এবং কাজের সাথে মিল রেখে। এখন CSS পার্ট করতে হবে। ডিপ গুলো তো দেখা যায় না, এটার উইডথ ফিক্স করতে হবে, তারপরে এটার বর্ডার ফিক্স করতে হবে। চলুন আমরা একটু করে দেখি। এখন CSS এ আসবো। CSS পার্টে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে বডি যে আছে, এই বডিটা প্যাডিং মার্জিন 0 করে দেওয়া। PADDING, প্যাডিং হচ্ছে 0 পিক্সেল। এরপর হচ্ছে মার্জিন 0 পিক্সেল। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ শুরু হয়েছে। সো আমরা জাস্ট এখানে একটা কমেন্ট লিখতে পারি, সেই কমেন্টকে বলে দিতে পারি যে HERO হিরো সেকশন STARTS, আর হচ্ছে এটাকে কি করে দিতে পারি, হিরো সেকশন ইন্টস। এটা কমেন্টস এর মধ্যে রেখে দিলাম, দেওয়া যায়, আপনারা না দিলেও সমস্যা নেই। মেসেজ বুঝতে পারতেছেন? এগুলো কমেন্টের ব্যবহার করলে বোঝা যায়। জি স্যার, বুঝতেছি। এখন হচ্ছে আমরা দেখুন এই যে যেটা লিখলাম যে H.HERO হিরো SECTION, এই হিরো সেকশনের অবশ্যই আমরা কি করব, একটা উইড দিব না? সবাই শুনি, এই হিরো সেকশন উইডটা অবশ্যই 100% হবে। 100% মানে ভিউ ফোর্টের সমান জায়গা নেওয়া, অর্থাৎ আমাদের ডিসপ্লে যতটুকু ততটুকু জায়গা নিবে। এখন একটা উইড দিলাম, তাহলে একটা হাইট দেই। হাইটটা হচ্ছে সবাই ইউজ করবো হচ্ছে 700 পিক্সেল। ক্লিয়ার? একটা পার্সেন্ট আর একটা হচ্ছে 700 পিক্সেল। এখন এটা বোঝার জন্য হচ্ছে বর্ডার দিব, BORDER। বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল সলিড কালার, সেটার নাম হবে ব্ল্যাক। পরে আমরা যা করি করবো না। এরপর হচ্ছে বক্স সাইজিংটা দিব। সবাই এটা খেয়াল রাখবো যে এই বক্স সাইজিংটা আমরা ইউজ করব, বক্স সাইজিং বর্ডার বক্স। এটা ইউজ করার পর আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই 5টা প্রপার্টি মনে রাখবো সব সময়, যে একটা বক্স কে করতে কি কি লাগে। জাস্ট দেখুন, উইডথ দেব, হাইট দেব, বর্ডার দেব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, আর বক্স সাইজিং বর্ডার বক্স করে রাখবো সবাইকে। প্রত্যেকটা ডিভকেই এই 5টা জিনিস দিব, প্রত্যেকটা ডিভেরই এই 5টা জিনিস লাগবে কমন। উইডথ থাকবে, হাইট থাকবে, বর্ডার থাকবে, বক্স সাইজিং থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। সবাই ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। এখন এই হিরো সেকশন এর ভিতরে যে দুইটা ডিভ আছে, 50% আছে না? জি স্যার। তাহলে আমরা এক কাজ করব, আমরা জাস্ট এই যে হিরো সেকশন গেল, এটা কপি করে নিচে বসায় দেব। কপি পেস্ট করলেই তো হয়ে যায়, একটা করলে বাদ বাকি আর করতে হয় না। করতে হয় না স্যার, কপি করে এখন এই হিরো সেকশনের পরিবর্তে এখানে লিখবো চাইল্ড, CHILDONE,
চাইল্ড ওয়ার্ক। এটার উইথ অবশ্যই 50% হবে, 100% হবে না। আমরা এটাই তো শিখে আসলাম, তাই না? কালারটা একটু ভিন্ন দিয়ে দেই। আচ্ছা, আর এটা হচ্ছে চাইল্ড 2। সবাই কি বুঝতে পারি কথাগুলা? জি স্যার। কিছুই না এগুলা। দেখেন এই যে চাইল্ড 2 লিখলাম, অবশ্যই এটার দৈর্ঘ্য উইথটাও 100% হবে না, 50% তো হবে। এগুলো বুঝতে পারি না? হ্যাঁ স্যার। জি 50% স্যার। যে হবে এগুলো বুঝতে পারি না। না বুঝতে পারলে তো আরো ঝামেলা। আচ্ছা, দেখুন এই যে এটা করে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার গুলা জাস্ট চেঞ্জ করছি। এটা করার পরে আমরা যখন আউটপুটে যাব, চলুন দেখি আমাদের আউটপুটের কি রেজাল্ট দেখায়, শো করে। এই যে আসলাম, এই যে আমাদের নাম্বার সেকশনে আসলাম, দেখুন আমাদের আউটপুটে কি শো করে। আমাদের আউটপুটে কি, কিছুই তো শো করতেছে না। আমরা কি সেভ করছি জিনিসটা? আচ্ছা, একটু সেভ করে নেই। ওকে, এবার হচ্ছে আমরা করে যাই। দেখুন আপা, আমাদের নীল কালারটা যেটা ছিল, এটা অবশ্যই প্যারেন্টস এর কালার ছিল, হিরো সেকশনের কালার ছিল। আর এই যে একটা ডিপ সবুজ কালার, আর নিচে যে ডিপটা আসছে, এটা যে কি কালার বলেন, পিঙ্ক কালার না আপনারা বলেন। তো দেখেন পাশাপাশি কিন্তু আসে না, এই 50% আর এই 50% কি পাশাপাশি আসছে? আসে না। পাশাপাশি আসার জন্য ওর প্যারেন্টস কে কি বলে দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, তাই তো বলে দিতে হবে, তাই না? তাহলে এই দুইটা ডিবের প্যারেন্টস কে এই হিরো সেকশন না? তাহলে এই হিরো সেকশনকে জাস্ট আমরা কি বলে দিব, এই হিরো সেকশন কোথায়, যেটা এখানে এসে জাস্ট এটাকে তখন বলে দিব যে তোমার হচ্ছে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, ডিসপ্লে জাস্ট ফ্লেক্স। এটা করে দিলে অবশ্যই দুইটা ডিপ পাশাপাশি আসতে বাধ্য। এই দেখেন দুইটা ডিপ পাশাপাশি এখন আসছে। ক্লিয়ার সবাই? স্যার তাহলে ব্লুটা কই গেল? আবার ব্লুটা অবশ্যই আছে, ব্লুটা কালার, ব্লুটা তো 100% ছিল, 100% ডিবেট ছিল না, অর্থাৎ জি স্যার। আচ্ছা। জিরো সেকশনের এখন এটা 50% জায়গা দখল করছে, এটা 50% জায়গা দখল করছে, তাহলে দুইটা মিলে 100। ওটার দৈর্ঘ্য মানে প্যারেন্টস এর দৈর্ঘ্য 100 ছিল, তাহলে ওটা ঢেকে যায় নাই? জি স্যার। তাহলে ওটা ঢেকে গেছে। একটু ক্লিয়ার? জি স্যার। দেখেন আমরা খুব বেশি কাজ করি নাই আপা, আপনারা কেন যে বোঝেন না। আমরা খুব বেশি কাজ করি নাই, এইচটিএমএল এ জাস্ট কি করছি, তিনটা ডিপ নিছি, একটা ডিপ প্যারেন্টস রাখছি, প্যারেন্টস এর মধ্যে দুইটা ডিপ নিছি, এই হচ্ছে তিনটা ডিপের খেলা। এটাই তো করছি। আর সিএসএস এ এসে কি করতেছি, একটা ডিপকে জাস্ট সাজাইছি, যে ওর উইডথ দিছি, হাইট দিছি, বর্ডার দিছি, আর বক্স সাইজিং দিছি, ব্যাকগ্রাউন্ড কালার চেনার জন্য। এটা দিয়ে সমস্ত মানে বাদ বাকি যে দুইটা ডিপ আছে, এই দুইটা ডিপেরও প্রপার্টি সেম। এই যে উইথ, হাইট, বর্ডার, বক্স সাইজিং, ব্যাকগ্রাউন্ড, এটারও উইথ, হাইট, বর্ডার, বক্স সাইজিং, ব্যাকগ্রাউন্ড সবই এক, শুধুমাত্র উইথটা ভিন্ন দিছি, যে এটা 50%, এটা 50%, হাইট সেম। আর এই হিরো সেকশন এটা হচ্ছে 100%। আর কালার গুলা চেঞ্জ করে দিছি। দেখুন হিরো সেকশনের কালার ছিল নীল, আর নিচের যে দুইটা কালার সবুজ আর হচ্ছে যে এই কালারটা। সবাই কি এইটুকু বুঝতে পারছি? যখনই হিরো সেকশনকে এসে ডিসপ্লে প্লেস করে দিছি, এই দুইটা পাশাপাশি আসছে। এইটুক কাজ কি কেউ বুঝি না? আজকে এই কাজটা মোটামুটি 7 দিন করাচ্ছি, 8 দিন করাচ্ছি। এর আগেও হিরো সেকশনে 2 দিন 3 দিন করাইছি, কালকে করাইছি, আজকে করাচ্ছি, একবার একই সেম কাজ করাচ্ছি। আপনারা তাও বুঝতেছেন না? স্যার বুঝছি তো। এখানে কে আছি যে এই কোডগুলা করতে পারবো না হাতে? একজন আছি নাকি আবার আমি পিএসএটা দেখতে পারি নাই। জি আপা, নেট যাইতাছে আর একটু আপ ডাউন করতেছে। স্যার সিএসএটা যে করছেন আমি দেখতে পারি নাই, নেট খালি আপ ডাউন করতেছে। আমি সিএসএস আবার আপনাকে বলে দিচ্ছি, কিন্তু যারা এখানে আছেন তাদের কাছে কি বিষয়গুলা সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে?
HTML ওখানে যে নিছেন ওটা করতে পারবো। এখন এটা যদি আরেকটু বুঝায় দেন চেষ্টা করবো। আচ্ছা, আমি আবারও একটু বলি, সবাই একটু দেখুন। আবারও একটু দেখায়, তাহলে আপনারা বুঝবেন ভালো করে। আমি পেইন্টটা নেই, পেইন্টটা নিলে ভালো হয়। দেখেন আপা, এখানে আমি একটা জিনিস আঁকায়, আপনারা বোঝেন। আমি যেটা করলাম আপা, জাস্ট সেটাই আঁকায়। আমি হচ্ছে কি করছি, এই যে এরকম করে একটা ডিপ নিছি। এটা হচ্ছে আমাদের 100% দৈর্ঘ্যের একটা ডিপ। ক্লিয়ার সবাই? একটা ডিপ। এবং এটার ভিতরে আবার কি করছি, দুইটা ডিপ নিছি। এই যে এটাকে দিছি 50%, আর হচ্ছে এই সাইড 50% দিছি। এখন সিএসএস এ যখন আসতেছি, তখন হচ্ছে এই যে হিরো সেকশন যেটা আছে, এটাকে কি করছি, দেখো বর্ডার নিছি, বক্স সাইজিং দিছি, আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি। করতে হবে, একটা ডিপ নিতে হবে না? এই কন্টেন্ট রাখার জন্য একটা ডিপ নিতে হবে না? জি স্যার। এই ডিপটা কার মধ্যে রাখবো? অবশ্যই এই যে 50% থাকবে তার মধ্যে রাখবো, তাই তো? হ্যাঁ স্যার। এই কন্টেন্টটা এই 50% এর মধ্যে আছে, আর এই 50% এর মধ্যে একটা ইমেজ আছে। আমরা এটা দেখতে পারতেছি, চোখে দেখতেছি, তাই না? অর্থাৎ আপনারা রেসপন্সও করেন না খুব বেশি। আপনাদেরকে নিয়ে আসলে আমি টেনশনে আছি। হ্যাঁ স্যার, বুঝতেছি তো। এই দেখেন, এই যে এতক্ষণ যে ভরা বুঝলাম যে এই যে এটা আমরা 50% অলরেডি করা শেষ, এই 50% করছি, আর হচ্ছে কি করলাম, এই সাইডে আবার এসে 50% করছি, এই সাইডে এসে 50% করছি। এখন আমাদের কাজ কি বলেন তো? এখন এই 50% এর মধ্যে, এই যে এই 50% এর মধ্যে যে এই লেখাটা আছে না, এই যে এইটুক জুড়ে আছে না একটা ডিপ, জি স্যার। জি আর হচ্ছে এই যে ইমেজটা আছে, ইমেজটা আবার আরেকটা ডিপের মধ্যে রাখছে না? তাহলে এই 50%, দেখেন একটু ভালো করে নজর করেন, এই 50% এর মধ্যে একটা ডিপ নিতেছি, আবার এই 50% এর মধ্যে একটা ডিপ নিতেছি, তাই তো? হ্যাঁ স্যার, মানে চাইল্ড ওখানে চাইল্ড এগুলোর দৈর্ঘ্য একটু কম আছে, তাই না? এটা হচ্ছে মিডিল থেকে আছে, আর এটা একটু মিডিলে পরে আসি। এক কথা, এই 50% এর মধ্যে একটা ডিপ নিছি, আর এই 50% এর মধ্যে আরেকটা ডিপ নিছি। তাহলে চলুন আমরা কথা মোতাবেক কাজ করি, সবাই একটু বুঝি প্লিজ। আমরা গেলাম কোডে, কোডে গিয়ে এইচটিএমএল এর মধ্যে গিয়ে দেখুন, এই যে আমরা যে চাইল্ড অন করলাম, এই এটা চাইল্ড অন আমাদের 50% ছিল না একটা ডিপ? স্যার। এটার মধ্যে আবার আমি আরেকটা ডিপ নিচ্ছি, এই ডিপটার নাম দিচ্ছি হচ্ছে, কি নাম দিব, কন্টেন্ট। কারণ কন্টেন্ট মানে কোন লেখা, এই কন্টেন্ট নামে একটা ডিপ দিলাম। আর এই যে চাইল্ড 2, এটাও তো 50% ছিল, এই 50% এর ভিতরে আবার ডিপ নিচ্ছে, আরেকটা নাম দিব হচ্ছে হিরো পোস্টার, অথবা শুধু পোস্টার, POSTER। এই যে জাস্ট এই দুইটা ডিপ নিলাম, ওই 50% এর মধ্যে, দুইটা 50% এর মধ্যে দুইটা ডিপ নিলাম। এটুকু কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এর থেকে বাংলা ভাষা আমার আর জানা নাই আপা, আমি খুবই আপসেট এবং দুঃখিত। এখন হচ্ছে এই যে কন্টেন্টটা নিছি, এটার একটা উইথ হাইট দিতে হবে না? আবার চাইল্ড এর তো একটা উইথ হাইট দিতে হবে। তাহলে চলুন আমরা এখন সিএসএস এ যাব। সিএসএস এ গিয়ে এই যে চাইল্ড 2 যেটা ছিল, তাহলে এটা কপি করি, জাস্ট সব কপি করলাম, কন্ট্রোল সি, সব কপি। এই যে কন্ট্রোল ভি দিলাম, আবারও কন্ট্রোল ভি দিলাম, কারণ আমাদের দুইটা ডিপ নতুন করে করছি। ওই ডিপটার নাম কি ছিল, কন্টেন্ট না হিরো, হিরো কন্টেন্ট না শুধু কন্টেন্ট? না, কন্টেন্ট আছে স্যার। শুধু কন্টেন্ট, CONTENT, তাই না? আর একটা নাম দিছিলাম কি, আর একটা নাম দিছিলাম হচ্ছে পোস্টার, POSTER, এটাই তো। এটার দৈর্ঘ্য উইথ দিস, এটার উইথ হচ্ছে 50% না, ওটার সমান না, একটু কম ছিল। তাহলে আমি এটাকে 500, আবার হাইটটাকে 500 করে দিলাম। এখানে সব পার্সেন্ট না, সব পিক্সেল ভ্যালুতে।
ভিতরের যে লাস্ট যে ডিপটা থাকবে এগুলো সব পিক্সেল ভ্যালুতে দিলাম। আবার নিচের যেটা আছে এটাকেও সেম ভাবে 500 করে দিলাম। 500, নিচেরটা হচ্ছে 500। একটু দেখে আসি আগে। করে দেওয়ার পরে চলুন আমরা দেখে আসি। কালারটা একটু চেঞ্জ করি। শুধুমাত্র এই উইডটা আর হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। উইড হাইড আর কালার। দেখুন কালারটা এটা ছিল যেটা, আমি হচ্ছে এটাতে ব্লু বানিয়ে দেই। আর এটা যে কালারটা ছিল এর কালারটাকে বানিয়ে দেই হচ্ছে রেড জন্য। চলুন এখন দেখে আসি সেভ করে আমাদের কি হয়েছে একটু দেখে আসি। ওই সেভ করছি, হ্যাঁ হ্যাঁ সেভ করার কথা বারবার মনে থাকে না। আর পোস্টারে উইডে 500 পিক্সেল পিএক্স লেখেন নাই। গুড, ভেরি গুড। আমরা একটু HTML এসে সেভ করে রাখি। ওকে এখন যাই। এই দেখেন এটা একটা ডিপ আসছে, এটার মধ্যে আরেকটা, মানে দুইটা ডিপ 50% এর মধ্যে দুইটা করে ডিপ আসছে, তাই আসে নাই? জি স্যার আসছে। ওকে চলুন আমরা হচ্ছে দেখুন এই কাজগুলা সবাই পারবো না? না জি স্যার অবশ্যই। এখন দেখুন আমাদের এই যে ডিপটা, এই ডিপটা হচ্ছে মিডল পজিশনে আছে। এই যে লেখাটা এই 50% এর মধ্যে এই লেখাটা মিডল পজিশনে আসিল না? ছিল তো, তাই না? জি স্যার। তাহলে এই ডিপটাকে মিডল পজিশনে আনার জন্য, এই যে আমার এই নীল ডিপটাকে মিডল পজিশনে আনার জন্য আমাদের কি করতে হবে? এই প্যারেন্টস কে বলে দিতে হবে। প্যারেন্টস কোনটা? এই নীল ডিপের প্যারেন্টস এখন এই 50% না, চাইল্ড অন। এখন এই চাইল্ড অন কে বলে দিতে হবে তুমি ডিসপ্লে ফ্লেক্স হবা প্লাস জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার হবা, অর্থাৎ রো থেকে সরাসরি সেন্টারে আসবা, আবার অ্যালাইন আইটেমের সেন্টার হবা, মানে কলাম থেকেও তুমি সেন্টার পজিশনে আসবা। সো এটা করার জন্য আমরা কোডে যাব এবং সিএসএস এর মধ্যে যাব। সিএসএস কে মধ্যে গিয়ে চাইল্ড অন যেখানে আছে, এই যে চাইল্ড অন, এই চাইল্ড অন কে বলে দিব যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হবা প্লাস তুমি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবা, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার হবা। এটা করে দিলে অবশ্যই আমাদের ওই ডিপটা সেন্টার পজিশন চলে আসবে। দেখুন এই নীল ডিপটা সেন্টার পজিশনে আসছে, আসে নাই? হ্যাঁ স্যার। কি ব্যাপার আপনারা জবাব দেন না? হ্যাঁ স্যার আসছে, দেখতেছি। আচ্ছা এখন আমরা ইচ্ছা করলে এই ডিপটার একটু মানে হাইটটাও কমায় দিতে পারি, একটু হাইটটা কমায় দিই, কারণ হাইটটা একটু বেশি হয়ে গেছে। তাহলে আমরা এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের হাইটটা কমায় দিয়ে এটাকে বানিয়ে দিলাম হচ্ছে 400 অথবা 350। আচ্ছা 400 দিলাম। আর এটা উইডটা 500 আছে, উইড 500 থাক, উইড নিয়ে আমাদের ঝামেলা নেই। দেখুন এটা একটু এরকম হয়েছে, সো এটাই থাক। নেক্সট, একটু নেক্সট হচ্ছে দেখুন আমরা এটার দিকে তাকাইলে দেখবো এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু মানে এই পজিশনেই আছে, এটা কিন্তু আর দূরত্বে যায় নাই। অর্থাৎ আমাদের যে ডিপটা এই লাল কালারের ডিপটা কিন্তু এই লেফট সাইড থেকে সরে নাই, ও সরছে কোথা থেকে? উপর থেকে নিচের দিকে সরছে। দেখেন ও উপর থেকে নিচের দিকে সরছে, উপর থেকে একটু নিচের দিকে সরছে, আর ওর দৈর্ঘ্যটা একটু বেশি, এটা একটু দৈর্ঘ্যটা বেশি। তো এই দৈর্ঘ্যটা বেশি মাপার জন্য আমাদেরকে একটা আন্দাজে নেই, সেটা হচ্ছে পোস্টারের যে উইডটা থাকবে সেই উইডটা আপাতত হচ্ছে 600 বানিয়ে দিলাম, আর এটার হাইটটা 500 বানিয়ে দিলাম। তো থাক এরকম, একটু দেখে আসি আউটপুটটা। তো এটা আপাতত এরকম হয়েছে। এখন এটাকে নিচের দিকে নামায় আনবো, মিডিল পজিশনে আনবো। তাহলে নিচের দিকে যদি মিডিলে আনি তাহলে এই প্যারেন্টস কে ধরতে হবে। এই ওর প্যারেন্টস এর নাম ছিল হচ্ছে
চাইল্ড 2, এই চাইল্ড 2 কে ডিসপ্লে ফ্লেক্স বলে জাস্টিফাই অ্যালাইন কি করে দিতে হবে, অ্যালাইন আইটেম করে দিবে সেন্টার। আমরা প্রধান অক্ষর ক্রস অক্ষর চিনেছিলাম না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই যে কোথায় আসবো, এই চাইল্ড 2 তে আসবো। চাইল্ড 2 তে এসে যেহেতু চাইল্ড 2 এর মধ্যে আমাদের পোস্টারটা, তাহলে এটাকে বলে দেব ডিসপ্লে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, সো দেখবেন ও উপর থেকে শুধুমাত্র নিচের দিকে সরে আসছে। এই দেখেন উপর থেকে নিচের দিকে সরে আসছে, আসছে না? জি স্যার। জি স্যার। দেখেন আমাদের স্ট্রাকচার সব শেষ। আপনারা যদি এইটুক কাজ পারেন আপা, তাহলে আর কোনো কাজই নেই। আর এইটুক কাজ একদম সিম্পলি ভাবে আমরা করলাম, একদম ইজি ওয়েতে। এখন এই লাল যে ডিপটা আছে, এই লাল ডিপের মধ্যে আমরা ইমেজ দিব। তাহলে চলুন আমরা ইমেজটা নিয়ে আসি। সিম্পল একটা কাজ। এখন এই HTML এর মধ্যে এসে এই যে আমাদের যে পোস্টারটা আছে, এটাই তো লাল কি করছিলাম। সো এটার মধ্যে আমরা জাস্ট একটা ইমেজ নিব, img, এবং এই ইমেজের সোর্স বলে দেব অ্যাসেটস, তারপরে বলে দেব ইমেজেস, তারপরে দেব এই যে ব্যানার। অল্টারের মধ্যে কিছু লিখলেও চলবে, না লিখলেও চলবে, তবে লিখতে হবে যে হিরো ইজ লোডিং লাফিং ওকে। আর কিছু লেখার দরকার নেই। দেখেন আমাদের ইমেজ অবশ্যই চলে আসবে। এই লাল ডিপের মধ্যে আমাদের ইমেজ চলে আসছে, দেখেন চলে আসছে না? চলে আসছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই লাল ডিপের সমান বানানোর জন্য দেখুন এই লাল ডিপের একটু ইটা মানে উইডথটা কমায় দেওয়া যায় আর হাইটটা বাড়ানো যায় এই ইমেজের সমান করতে, তাই না? চলুন আমরা এটা করে ফেলি। সেটা কিভাবে, কতটুকু বাড়াইলে হয়, দেখুন আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি। অবশ্য অবশ্য অবশ্যই আমরা ইন্সপেক্ট করা শিখবো। হয়ে যায়। এখন যদি ইন্সপেক্ট করা আবার শিখাইতে হয় তাহলে তো আমার ঝামেলা। সমস্যা নেই। তাহলে এই যে পোস্টারটা, এই পোস্টারটার হাইটটা যেটাটুকু দেওয়া আছে এটাকে একটু কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে বাড়াই, চলুন লালটা একটু বাড়ায় দিলাম। হাইটটা দিতে হবে অ্যাকচুয়ালি 533। আচ্ছা 533, আর উইডথটা একটু কমায় দেই, আর অ্যাকচুয়ালি সমান আসবে 563 আর হচ্ছে 533। ওকে, তাহলে আমরা কিভাবে করেন এটা তো আমাদের জানা দরকার। কোডে আসবো। কোডে এসে আপা এটা করলাম কিসের জন্য আপনারা একটু দেখেন, আবার একটু দেখেন। এটা এটা না করলেও চলবে, কিন্তু এটা করলাম কিসের জন্য একটু দেখেন। দেখেন এই যে লাল যে ডিপটা, এই লাল ডিপের মধ্যে আমাদের ইমেজ থাকার কথা না, কিন্তু দেখেন এই ইমেজ থেকে লাল ডিপটার উইডথটা বেড়ে গেছে দেখে যে একটু বাড়ানো বাড়ানো দেখা যাচ্ছে লাল ডিপ। এবং দেখুন এই যে নিচের দিকে লাল ডিপটা একটু কম, এটা আমাদের হাইট, এই কারণে আমরা বাড়ায় দিলাম হাইটটা, আর এটা কমায় দিলাম। সেটা কিভাবে, এই যে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পরে আমরা হচ্ছে এই লাল ডিপটাকে ধরলাম। এই যে পোস্টারটা আমাদের লাল ডিপ, লাল ডিপ ধরে এই যে হাইট যতটুকু আছে আমরা দেখছি হাইটটা কম হয়েছে, তাহলে হাইটটাকে যেভাবে ধরে বাড়াচ্ছি, বাড়িয়ে দেখলাম যে 533 পর্যন্ত দিলে এটা মোটামুটি ঠিক থাকে, বা 535 পর্যন্ত দিলে ঠিক থাকে। আর যেটা উইড আছে, উইডটা হচ্ছে কমাইতে হবে, যেহেতু বেশি আছে তাহলে এই কারণে কমায় দিচ্ছি। তো উইডটা দেখলাম 560 দিলে, 60 না 563 দিলে ঠিক থাকে। এই কারণে আমরা হচ্ছে এখন কোডে আসব। কোডে এসে আমাদের যে লাল ডিপটা ছিল এই যে এখানে, এই লাল ডিপ পোস্টারের নাম ছিল, এইটাকে বলে দিলাম যে তুমি এখন 600 না 563 হয়ে যাও, উইডটা 563, আর হাইটটা তুমি কত থাকো 534। অ্যাকচুয়ালি ওই ইমেজের মাপে চলে আসছে, অ্যাকচুয়ালি ইমেজের মাপে এখন চলে আসবে। তো আসছে। এখন হচ্ছে এই ইমেজটাকে আর কি কোনো কিছু করতে হবে? আপাতত
আপাতত রেখে দিলাম এভাবে। কে যেন হাত তুলতেছে, বলেন তো কে? অনেকেই আছে এখানে রে, বুঝতেছি না কি ভাষায় বললে যে বুঝবে। এটা দেওয়ার মানে হচ্ছে আমি যে ডিপ যে পরিবর্তন করলাম, এই যে এখানে যে উইথ হাইট পরিবর্তন করলাম পোস্টারের, এটা না করলেও চলবে, এটা সেম রাখলেও চলবে। এটার মানে হচ্ছে পোস্টারের সমান জায়গা দখল করবে 100%। আপনারা যে কোনো একটা করতে পারেন, আবার দুইটা করলে দুইটাও করতে পারেন, সমস্যা নেই। দেখুন আমাদের যে ন্যাপবারটা আছে সেম ভাবেই কাজ করতেছে। এখন এখানে জাস্ট একটা ইমেজ নিয়ে আসছে আর কি, আর এই সাইডে কন্টেন্ট নিয়ে আসবো। এখন এই কন্টেন্ট গুলা কিভাবে নিয়ে আসতে হয় আমরা একটু শিখি। সেটা হচ্ছে, বলেন তো কিভাবে? অবশ্যই আমাদের এই যেটা দেখতে হবে, এখানে একটা এইচ1 আছে, এটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি, তারপর একটা পি আছে, দুইটা বাটন আছে। সো আমরা এখানে আসব, দেখেন কত সহজ কাজ। ওইটা কার মধ্যে আছে? এই লেখাগুলা কার মধ্যে আছে? এই যে কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট ডিভের মধ্যে আছে। এই কারণে কন্টেন্ট ডিভের মধ্যে এসে জাস্ট লিখলাম এইচ1, এবং এই এইচ1 এর মধ্যে আমি কি করলাম, আমার ওই লেখাটা পেস্ট করে দিলাম। তাহলে এইচ1 নেওয়া শেষ। এখন একটা কিনবো, পি নিব। এইচ1 নেওয়া শেষ না? সবাই বুঝতেছি না? হ্যাঁ স্যার বুঝতেছি। এটার মধ্যে জি, এই স্যার। সব থাকবে, তারপর এটার মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ থাকবে। এখন এই প্যারাগ্রাফটাকেও কপি করে নিয়ে আসি। চলুন দেখা দেখা যাক, নিয়ে আসি। এই যে প্যারাগ্রাফটাকে কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে আমরা কোডের মধ্যে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। ওকে, সবাই দেখতেছি না? জি স্যার। এখন আরো দুইটা বাটনও তো আছে, এই কন্টেন্টের মধ্যে দুইটা বাটনও তো আছে, তাই না? এইচন আছে, স্যার। পি আছে, বাটন আছে। এই যে বাটন আপা, দেখেন এই বাটন আনার একটা কৌশল আপনাদেরকে শিখায় দিই। এই বাটন আমরা অবশ্যই বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? বুটস্ট্র্যাপ থেকে তৈরি করে দেওয়াই আছে। এই দুইটা বাটন তৈরি করে দেওয়াই আছে, তাহলে আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি, নিয়ে আসলেই ভালো না? জি স্যার। তাহলে চলুন আমরা হচ্ছে ভিজিট করব। যেহেতু বুটস্ট্র্যাপ থেকে নিতে হবে, তাহলে আমরা লিখবো বুটস্ট্র্যাপ 5। এটা লিখে, কারণ বুটস্ট্র্যাপ 5 এর লিংক অলরেডি আমাদের এই ওয়েবসাইটে করে দেওয়া আছে। আমরা বুটস্ট্র্যাপ 5 এ যাচ্ছি, এবং ওদের বাটন তৈরি করা আছে কম্পোনেন্টস এর মধ্যে। কম্পোনেন্টস এর মধ্যে ভিজিট করলাম, আসার পরে দেখুন এই যে সাকসেস নামে বাটন তৈরি করা আছে, তারপরে প্রাইমারি, ডেঞ্জারাস সবই আছে। এখন নিচের দিকে নামলে এই যে নিচের বাটন গুলো আছে, আমরা দেখি একটু। এই যে এরকম চেকন বাটন তৈরি করে দেওয়া আছে না? এরকম চেকন বাটনই বোধহয় ওখানে তৈরি করে দেওয়া আছে। আমরা একটু মিলায়া মিলায়া, এই যে বাটন গুলো একটু মিলায়া মিলায়া দেখলাম যে আমাদের বাটন কোনটা নিলে ভালো হবে, সেগুলো দেখার, এই যে এটা দেখলাম যে এইগুলা নিলে ভালো হবে। জাস্ট এটা দুইটা কপি করলাম, এই যে এখান থেকে কপি করলাম, এবং আমাদের কোডের মধ্যে এসে, এই যে আমাদের কোডের মধ্যে এসে এখানে এই দুইটা বাটন বসায় দিলাম। জাস্ট এই দুইটা বাটন বসায় দিলাম। সবাই বুঝতেছি? এই যে এটা একটা জাস্ট কপি করে এখানে এনে বসায় দিলাম। এখন এটার নাম কি ছিল? এটার নাম স্মল বাটন। একটার নাম ছিল লাইভ ডেমো না? LIVEDEMO। আর একটার নাম কি ছিল? গেট স্টার্টেড। গেট স্টার্টেড। সো আমরা এখানে আসলাম, দিলাম GET, গেট, STARTED। এই দুটা বাটন কিন্তু কোথা থেকে আনলাম? বুটস্ট্র্যাপ ক্লাস থেকে। জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখন দেখুন আমাদের ন্যাপবারে আসলে ওই দুটা বাটন আসবে। এই দেখেন দুইটা বাটন আসছে, কিন্তু এই দুইটা বাটনের কালার তো এরকম ছিল না, কালার সবুজ ছিল। তাহলে কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এই যে বুটস্ট্র্যাপ কালার, এই যে প্রাইমারি কালার, কালার ছিল না, এই যে সাকসেস কালারটা ছিল না, এই দেখুন সাকসেস যে কালারটা, এই সাকসেস কালারটা আমরা ওখানে বসায় দেব। জাস্ট BTN সাকসেস, কন্ট্রোল সি। যদি আমরা আমাদের কোডে আসি,
এই যে দেখেন বিটিএন প্রাইমারি লেখা আছে। তো এই বিটিএন প্রাইমারির জায়গায় আমরা দিব হচ্ছে বিটিএন সাকসেস। তাহলে ওই কালারটাই চলে আসবে, বিটিএন সাকসেস, এটাতেও বিটিএন সাকসেস। আমরা সবাই বুঝতে পারতেছি কালার কিভাবে চেঞ্জ করলাম। জি স্যার। এই যে আমাদের দেখেন হুবহু ওই কালার দুটো চলে আসছে, সেম কালার। দেখেন আমরা একটা ডিবের মধ্যে কন্টেন্ট নিয়ে আসলাম, আর একটা ডিবের মধ্যে ইমেজ নিয়ে আসলাম। এখন এই কন্টেন্ট গুলাকে দেখেন, এখানে যে কন্টেন্ট সাজানো আছে, এই যে এটার একটা ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ওয়েট আছে, তারপরে হচ্ছে যাই আছে, আমরা এখন এটা করব, ধরে ধরে করব। আপাতত এই পর্যন্ত আমরা একটু বুঝে যাই, এই পর্যন্ত আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে আমরা আগাবো। এ যাবৎ পর্যন্ত যা কিছু করা হয়েছে তাকে সবাই বুঝতে পারতেছি? দেখি এখন একটু কথা বলি, অনেকক্ষণ বুঝাইছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আপা বিষয়গুলা দেখেন, এই যে একবার করলাম, আমরা আবার কালকে সকালবেলা সবাই সকাল 9টা অথবা 10টা, আপনারা কোন টাইমে ফ্রি থাকবেন বলেন? জেডি ফন্ট সাইজ দিব, আপাতত ধরলাম 60 পিক্সেল ধরলাম। তারপর একটা ফন্ট ওয়েট দিব, FONT ফন্ট ওয়েট, এটাকে দিব আপাতত 900 দিলাম। ফন্ট ওয়েটে কখনো পিক্সেল ভ্যালু ইউজ করতে হয় না, সংখ্যায় রাখতে হয়। তো এটাকে দিয়ে যখন এখানে আসবো, আমাদের ওয়েবসাইটে আসবো, তখন দেখুন এই যে এটা মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আবার ওই রকম আসছে, প্রায় আসছে, তাই না আপা? এগুলো তো সহজ বিষয় ছিল। ঠিক আছে স্যার, আমি ওই যে কন্টেন্ট ধরছিলাম, আর পরবর্তীতে আবার ডিপ করে H1 দিছিলাম, এই জন্য আমার একটু সমস্যা হয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন তো বোঝা গেছে। হ্যাঁ, এখন আমরা এই বিষয়গুলো সহজ। যাই হোক, এ যাবৎ পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে, ডিপ নিয়ে নিয়ে যে ভেঙে ভেঙে আলোচনা হয়েছে আপা,